আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের জন্য বিশেষ সুখবর এবং তাদের কপাল খুলতে যাচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। প্রবাসী ভাইরা, আমার পাশে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডক্টর ইউনুস এবং আরেকটা হচ্ছে মালয়েশিয়ার নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সোহাদা হোসেন। ঠিক আছে বন্ধুরা, আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের জন্য বিশেষ সুখবর এবং তাদের কপাল খুলতে যাচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য। বন্ধুরা, কি কথা হয়েছে ডক্টর ইউনুস স্যারের সাথে এবং মালয়েশিয়ার হাই কমিশনার আছে বাংলাদেশে নিযুক্ত সোহাদা হোসেন, তার সাথে কি কথা হলো সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। বিশেষ করে আজকের এই ভিডিওটা আমার আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং, খুবই খুশির সংবাদ। তো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অবশ্যই আসলে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কষ্টটা কমবে আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। বন্ধুরা, বরাবর মতো আমার কে ডেঞ্জার ইউটিউব চ্যানেলটি কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা, গতকাল মালয়েশিয়ার আপনার নিযুক্ত যেই হাই কমিশনার রয়েছে তার সাথে বাংলাদেশের যেই তত্ত্বাবধায়ক সরকার আছেন ডক্টর ইউনুস স্যার, তার সাথে বিশেষ একটা আলোচনা হয়েছে। এখন এই আলোচনাটা কেন হয়েছে বা এটা নিয়ে এতদিন পর্যন্ত কেন হয়নি? কারণ এতদিন পর্যন্ত আমরা গর্জে উঠতে পারি নাই, এতদিন পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ জানাইতে পারি নাই, আমরা মালয়েশিয়াতে আমাদেরকে কিভাবে নেবেন সেই কথাটা বলতে পারি নাই। তার জন্য হয় নাই, কারণ গত মাসে ডিসেম্বর মাসের আপনার আন্দোলনটা হয়েছে, তারিখটা আমার মনে নেই। আমাদের যেই ভবনটা আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা কিন্তু মানববন্ধন করেছিল। তারপর হইতে কিন্তু ভিতরে ভিতরে নানান তথ্য আসছিল। আমি কিন্তু এটা নিয়ে অনেক ভিডিও আপলোড করেছিলাম, আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদেরকে নিয়ে অনেক ভিডিও আপলোড করেছিলাম। গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে তাদেরকে আশ্বাস দিয়েছে যে তাদেরকে নেবে। তারপর কিন্তু যে সোমবার ডক্টর ইউনুস স্যার এবং মালয়েশিয়ার নিযুক্ত বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে সোহাদা হোসেন, তার সাথে কিন্তু আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদেরকে কিভাবে নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। কিন্তু এখনো তারা ডেটটা ফিক্সড করে নাই যে কবে নেবে। কিন্তু যেহেতু ডক্টর ইউনুস স্যার এই পর্যন্ত আসছে, মালয়েশিয়ার হাই কমিশনার সম্মেলন বা বৈঠক করেছে, আমরা এটাতে বুঝে নিতে পারি যে এই বছরের মধ্যে মালয়েশিয়ার আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা তারা যাবে 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 ইনশাআল্লাহ। মানে এটার বাধা কেউ দিতে পারবে না। যদি না যায় তাহলে প্রত্যেক লোকের টাকাগুলো এক এক করে গুনে গুনে বুঝিয়ে দিবে। এই দুইটার একটা হবে ভাই, এই দুইটার একটা হবে, ধরে নেন। আমার আশা, মানে টাকা আপনারা পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু মালয়েশিয়াতে আপনারা যেতে পারবেন, এটা 100% কনফার্ম ভাই। যেহেতু মালয়েশিয়ার হাই কমিশনারকে এতদিন পর, আজকে প্রায় কতদিন হলো দেখেন, কতদিন পরে এটা নিয়ে একটা বৈঠক হলো, আলোচনা হলো। যেহেতু এটা নিয়ে আমার ভাইরা প্রতিবাদ জানিয়েছে, তাদের বিক্ষোভ মিছিল করেছে, সম্মেলন করেছে, তো তার ভিত্তিতে এই জিনিসটা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করতেছে। এখানে ডক্টর ইউনুস স্যার বলেছেন যে মালয়েশিয়াতে যেতে পারেনি প্রায় আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা, তারা খুবই অসহায়, তাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন। কারণ আপনারা এখানে একটা বিষয় আছে, দেখেন আমরা কিন্তু সবাই আমাদের দেশের যারা কর্মরত আইন প্রশাসন আছে বা যারা বিদেশ নিয়ে কাজ করে প্রবাসীদেরকে নিয়ে, এখানে তাদের কোনো দোষ নেই। যদিও দোষটা আমাদের দেশের কারণে আমরা যেতে পারিনি, কিন্তু এখন যেতে পারছি না হচ্ছে মালয়েশিয়ার কারণে। কারণ এখন যদি মালয়েশিয়া যদি ইচ্ছা করে তাহলে আপনাকে নিতে পারবে, কিন্তু যদি মালয়েশিয়া ইচ্ছা না করে তাহলে কিন্তু কখনোই যাওয়া সম্ভব না। এই কারণে মূলত এই বৈঠকটা করেছেন, এই মালয়েশিয়ার হাই কমিশনারকে ডেকে এই কথাগুলো বলেছেন যে
দ্রুত একটা ব্যবস্থা করেন। আমরা এমনিতেই অসহায় অবস্থায় রয়েছি, একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দেশ যাচ্ছে, তারপর উপরে এতগুলো ছেলে পেলে তারা টাকা দিয়েও যেতে পারছে না। আপনাদের সাহায্য দরকার এবং আপনাদের খুবই মানে অনুপ্রেরণা হয়ে বলছে কথাগুলো যে আপনাদের অবশ্যই আপনাদের সাপোর্ট না হলে এই লোকগুলো যেতে পারবে না। তো তারা খুব দ্রুত একটা ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে আমাদের ডক্টর ইউনূস স্যারকে, এবং তার সাথে সাথে মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুখবর দিয়েছে যে কিভাবে মালয়েশিয়ার প্রবাসী ভাইদেরকে ডেভেলপ করা যায় বা উন্নতির দিকে নিয়ে যায়, এই বিষয়টা তারা বলেছে। তো সব মিলিয়ে বিশেষ করে মালয়েশিয়ার প্রবাসী ভাইরা যদিও এখনো কোনো একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, বৈধ অবৈধর মতো একটা মানে বিধিনিষেধের ভিত্তিতে চলছে, কামকাজের অবস্থা তেমন একটা ভালো না। সব দিক দিয়ে মানে মালয়েশিয়া নিয়ে সবকিছু নিয়ে কথাবার্তা হয়েছে মালয়েশিয়ার হাইকমিশনার সাথে। আশা করি সামনে ইনশাল্লাহ ভালো কিছু আসবে। তো বন্ধুরা, আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের জন্য এটাই ছিল বিশেষ সুখবর, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার কে ডেঞ্জার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানে ছিল। খোদা হাফেজ।